প্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে। তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, তোমার নাম কি? আমার নাম আশা। তোমার নাম আশা। তোমার জন্মস্থান কোথায়? বগুড়ার জিগাতলি গ্রাম। বগুড়ার জিগাতলি গ্রাম। তোমার ফ্যামিলিতে কে কে আছে? শুধু মা আছে আর একটা বোন, বাবা মারা গেছে। তোমার বাবা মারা গেছে, তোমার মা, তুমি আর তোমার বোন। হ্যাঁ, আচ্ছা, তোমার মা কি করে? পরের বাড়ি কাজ করে দুইটা বোনকে মানুষ করছে, আচ্ছা এভাবে চলতেছে। আচ্ছা, তোমার কি বিয়ে শাদী হয়েছিল? বিয়ে হয়েছিল, স্বামী হচ্ছে নেশাখোর, মদ গাঁজা খায়, মারধর করে। তো বর্তমানে আমার মায়ের ঘরে ফেলে রেখে চলে গেছে, সে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিয়ে দিয়েছে। জি এই জন্য আমাদের ক্যামেরার সামনে আসছো একজন ভালো মনের মানুষ পাওয়ার জি, জন্য। এই জন্য আপনাদের ক্যামেরার সামনে আসা, যাতে আমি একটা ভালো মনের মতো মানুষ চাই, হ্যাঁ, ওরকমই কাউকে পেলে আর কি জীবন সাথী বানাতে চাই। জীবনসাথী মানে চাও, অর্থাৎ তোমার মা পরের বাড়ি কাজ করে, তোমারও বিয়ে দিছিল, বিয়ে দিছিল যে মেয়ে সুখে শান্তিতে থাকবো, কিন্তু তার হলো না। তুমি তার এই অসহায় মায়ের ঘাড়ে এখন পড়ে গেছো। তারপরে একটা বোন আছে, তারও বিয়ে শাদী দিতে হবে, হ্যাঁ, এখন অনেকটা কষ্টে আছে। অনেক কষ্ট তাই আছে তুমি ভাইয়া। চাচ্ছ যে আমাদের ক্যামেরার সামনে এই জন্য আসছো, কেউ যদি কোনো দয়াবান ব্যক্তি তোমাকে বিয়ে শাদী করে, তাহলে অন্তত তোমার মা একটু হলে মুক্তি পায়। এই তাই তো? জন্যই আমার আশা আপনাদের সামনে। তো যাই হোক, তোমার ভিডিও তো আমরা পাবলিক করব। তোমার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে? ভাইয়া, আমার ফোনটা তো ছিল, ফোন নষ্ট হয়ে গেছে, এখন সিমও নাই, ফোনও নাই। নষ্ট হয়ে গেছে, সিমনের ফোন। না, তো ঠিক আছে, তোমার ভিডিও আমরা পাবলিক করতেছি। যদি কোনো দয়াবান ব্যক্তি কেউ থেকে থাকে, যদি তোমাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে অবশ্যই আমরা তোমাকে জানাবো। তো সুপ্রিয় দর্শক, শুনলেন, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই, খুবই অসহায়, বাবা নাই, মা আছে, মা পরের বাড়ি কাজ করে, এখনও একটা ছোট বোনের বিয়ে হয় নাই। অনেকটা কষ্টে, মানুষ কতটা কষ্টে পড়লে আসলে এভাবে মানে তার গল্প এভাবে সে ক্যামেরার সামনে বলে। একজন মানে আসলে যারা মানে যাদের সুস্থ, যারা হচ্ছে যে পরিবার, স্বচ্ছ পরিবার যাদের আছে, মানে পিঠ যদি দেওয়ালে না থেকে ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু এভাবে এসে বিজ্ঞাপন করবে না। আসলে মানুষ যখন পিঠটা দেওয়ালে ঠেকে যায়, যখন সাহায্য করার কোনো পরিস্থিতি না থাকে, তখনই কিন্তু আসলে মানুষ এইভাবে ক্যামেরার সামনে আসে। তো আবারও আপু, তোমার আরেকটা প্রশ্ন করি। বলো। পড়াশোনা করছো? লেখাপড়া বেশি করতে পারিনি, ক্লাস 9-এর বছর বিয়ে হয়ে গেছিল। নাইনের নাইনে পড়ার পরে বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, 9-এ উঠছি তো, তখন তখন কি বিয়ে তোমার হয়েছে। বাবা বেঁচে ছিল? তখন বাবা বেশি ছিল, তারপরে বিয়ের পর মারা গেছে। বিয়ের পরে মারা গেছে। তো যাই হোক, আমরা আর স্কিপ বাড়াবো না। তো যদি কোনো ভাই যদি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন, এই অসময় মেয়ের যদি দায়িত্ব নিতে থাকেন, তাহলে আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, অডিও কল করবেন। আর সেই সাথে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।